হ্যালো, আসসালামু আলাইকুম। প্রথমত সবাইকে আমার সালাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মুক্ত বাজার অর্থনীতি বলতে কী বোঝো এবং মুক্ত বাজার অর্থনীতি ব্যবস্থার সুবিধা এবং অসুবিধাগুলো আমরা আজকে সুন্দর করে আলোচনা করব। আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, দেখলে 2-3 বার দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষায় ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন। তো ধরা যাক আমরা চলে যাই আমাদের সে মুক্তবাজার অর্থনীতি জিনিসটা কী। মুক্ত মানে হলো আমরা কি জানি স্বাধীন, তাই না? তো মুক্তবাজার অর্থনীতি বলতে যেহেতু স্বাধীন জিনিসটা বুঝতে পারতেছি মুক্ত মানে, তো স্বাধীন বাজার। তো মুক্তবাজার অর্থনীতি মানে হচ্ছে আমরা আগে ক্লিয়ারভাবে জানবো যেটা হচ্ছে মুক্তবাজার মানে সরকারি প্রভাব মুক্ত থাকবে। সরকারি প্রভাব মুক্ত থেকে দাম ব্যবস্থা, স্বাধীন যে দাম ব্যবস্থা এবং বাজার প্রক্রিয়া দ্বারা পরিচালিত অর্থনীতিকেই আমরা মুক্তবাজার অর্থনীতি বলে থাকি। আবারও বলি একবার, সরকারি প্রভাব মুক্ত থেকে দাম ব্যবস্থা ও বাজার পরিচালনা অর্থনীতিকে মুক্তবাজার অর্থনীতি বলা হয়েছে। তো মুক্তবাজার অর্থনীতিতে সরকারের কোনো ভূমিকা থাকবে না, ব্যক্তি মালিক স্বাধীনতা বিরাজ করবে, স্বাধীনভাবে সে উৎপাদন করতে পারবে, এই বিষয়গুলো বিরাজ করবে এই জায়গায়। তো সবচাইতে এই মুক্তবাজার অর্থনীতি মানে আমরা বুঝলাম চাইলে মুক্তবাজার অর্থনীতি সম্পদের ব্যক্তিগত মালিকানার উপর নির্ভরশীল। ব্যক্তি তার ব্যক্তিগত মালিকানা সেখানে প্রভাব বিস্তার করতে পারে, ব্যক্তি স্বাধীনভাবে সে পণ্যের দাম ধার্য করতে পারে, ঠিক আছে? সে উৎপাদনও বেশি করতে পারে, তার তার উপার্জিত উৎপাদন ইচ্ছা অনুযায়ী তার চাহিদা প্রকাশ পায়। এই জিনিসগুলো বিরাজ করে মুক্তবাজার অর্থনীতিতে। তো আমরা প্রামাণ্য সংজ্ঞা হিসেবে আমরা প্যারাটোর সংজ্ঞাটা সবচাইতে ভালো করে বলতে পারি। প্যারাটোর সংজ্ঞাটা আমরা দিব অবশ্যই। ওটা দেওয়ার পর যেহেতু বলছে মুক্তবাজার এইভাবে দিলে নিজে সংজ্ঞা একটা দিব, তারপর প্রামাণ্য সংজ্ঞাগুলো 2টা দিলে মার্কটা ভালো পাওয়া যায়। তো প্যারাটো বলেছেন যে সহজভাবে উৎপাদন ও ভোগের স্বাধীনতা নিশ্চয়তা করতে যে অর্থনীতি প্রদান করে তাই হচ্ছে মুক্তবাজার অর্থনীতি। আবার একবার বলি, সহজভাবে উৎপাদন ও ভোগের স্বাধীনতার নিশ্চয়তায় যে অর্থনীতি প্রদান করে তাকেই বলা হচ্ছে মুক্তবাজার অর্থনীতি। এটা প্যারাটোর সংজ্ঞা। তাছাড়া আরও বলেছেন যে স্যামুয়েলসনের সংজ্ঞা রয়েছে। তো এই বিষয়গুলো আমরা একটু করে মনে, কিন্তু জিনিসটা মুক্তবাজার অর্থনীতি জিনিসটা ক্লিয়ার হয়েছে মনে হচ্ছে আমার। তো দেখো আরেকটা বিষয় এখানে আছে, মুক্তবাজার অর্থনীতিতে কিছু সুবিধা আছে, যেমন এখানে ব্যক্তির স্বাধীনতা আছে। ব্যক্তির স্বাধীনতা থাকবে কেন? কারণ মুক্ত বাজার অর্থনীতি ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনভাবে সে উৎপাদন এবং সে তার নিজের ইচ্ছা মতো প্রভাব বিস্তার করতে পারে। 2 নম্বর, আমদানির পরিমাণ হ্রাস। কারণ মুক্তবাজার অর্থনীতিতে উৎপাদন যত বেশি করবে কিন্তু আমদানির পরিমাণটা কিন্তু কমে যাবে, সেক্ষেত্রে আমদানির পরিমাণ হ্রাস করা হয়। এবং এখানে রপ্তানি বৃদ্ধি পায়, রপ্তানিকরণ শিল্পগুলো বৃদ্ধি পাবে এবং রপ্তানি বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের জাতীয় যে অর্থনীতিতে একটা সুফল বয়ে নিয়ে আসবে। তারপর বিনিয়োগ বৃদ্ধি পাবে কারণ মুক্তবাজার অর্থনীতিতে যত বিনিয়োগ বৃদ্ধি পায়, যদি সুবিধা হয় যে বিনিয়োগ বৃদ্ধি পায়, তাহলে বিনিয়োগ বৃদ্ধির ফলে অর্থনৈতিকভাবে একটা রাষ্ট্রের বা ব্যক্তি তার নিজেরও অনেক উন্নয়নে ভূমিকা পালন করবে। দ্রুত উন্নয়ন, আমরা দ্রুত উন্নয়ন বলতে এই যে মুক্তবাজার অর্থনীতিতে যে দ্রুত সঞ্চয় ও বিনিয়োগ বেশি হবে এবং মুনাফার প্রত্যাশা সবচাইতে উৎপাদনকারী বিনিয়োগ বৃদ্ধি করে এবং তার দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। আমরা এইগুলো দেখলাম সুবিধাগুলো। তাছাড়া প্রতিযোগিতা বৃদ্ধি পাবে, এই জায়গায় মুক্তবাজার অর্থনীতিতে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। এই জিনিসগুলো যখন ব্যক্তি তো পুরা সবাই স্বাধীন থাকবে, মালিক তার, তো এখানে মুক্তবাজার অর্থনীতিতে তো প্রতিযোগিতা বৃদ্ধি পায়। প্রতিযোগিতা বৃদ্ধির কারণেই মালিক উৎপাদনের ক্ষেত্রে আধুনিক কলা কৌশল প্রয়োগ করার ফলে কম খরচে অধিক উৎপাদন করবে, ঠিক আছে? কম খরচে অধিক উৎপাদন করবে, এই অধিক উৎপাদনের ফলে প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে। তারপর আমরা চলে যেতে পারি মুক্তবাজার যে সমস্যাগুলো আর অসুবিধা।
অসুবিধা যেটা হচ্ছে, আমরা প্রথমত বলতে পারি যে বেকারত্বটা কি, আমরা যেহেতু বেকারত্বের সমস্যা একটা দেখা দিবে, কারণ বাজারে অর্থনীতির একটা ব্যক্তিগত মালিকানা থাকে বলে কিন্তু সেখানে কী কাজ করতে পারে, ব্যক্তিগত মালিকানা থাকে বাজারে। আর ব্যক্তিগত মালিকানা থাকলে ব্যক্তি তার বিভিন্ন অল্প শ্রমিকের মাধ্যমে বেশি উৎপাদন করবে, সেজন্য ওই যে শ্রমিকগুলো থাকবে সেগুলো বেকার হয়ে অবস্থান বিরাজ করবে। তার নিরাপত্তাহীনতা, মুক্তবাজার অর্থনীতিতে নিরাপত্তাহীনতা একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। নিরাপত্তাহীনতা বাধার কারণে সবসময় কাঙ্ক্ষিত একটা ভালো কিছু পাওয়া যায় না এবং অর্থনীতিতে মন্দা অবস্থা বিরাজ করতে পারে। এইটা হচ্ছে অসুবিধা। বিলাসবহুল দ্রব্যের প্রসার, কারণ ব্যক্তি তখন স্বাধীন, তখন তো চিন্তা করবে, তবে উৎপাদন বেশি করলেও সেটা বেশি বেশি উৎপাদনের পরিমাণটা করার ফলেও তখন তার বিলাসজাত দ্রব্যের মূলত মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হবে। বৈষম্য বলতে ব্যক্তির মালিকানায়, আমরা মূলত বলবো ব্যক্তির মালিকানায়, ফলে মুক্ত অর্থনীতিতে আয় বণ্টনের বৈষম্য ঘটবে, আয় বণ্টন যে একটা বৈষম্য দেখা দিবে। এবং এখানে যেটা বলতে চাচ্ছি আমি সেটা হচ্ছে যে ধনী এবং গরিব শ্রেণী, এই দুই শ্রেণী বিভক্ত হয়ে যাবে। এই হলো অসুবিধাগুলো। ধনবৈষম্য, অসম প্রতিযোগিতাও বিরাজ করে, বিলাসদ্রব্যের প্রসার, বেকারত্ব, সামাজিক ন্যায় বিচারের অভাব পড়ে সে জায়গাটাতে, আবার নিরাপত্তাহীনতা, এই জিনিসগুলোও বিরাজ করে। তাহলে আমরা সুন্দর করে দেখলাম যে মুক্তবাজার অর্থনীতি কী, মুক্তবাজার সুবিধাগুলো কী, এগুলো একটু বারবার ভিডিওটা দেখবেন আপনার সমস্যা হবে না। আর সুন্দর করে লিখবেন, আশা করি সমস্যা থাকবে না। 2-3বার 4বার 5বার দেখেন, একটু ক্লিয়ার হয়ে যান। আমি বারবার বলছি, মুক্তবাজার অর্থনীতি বলতে মূলত সরকারি প্রভাব মুক্ত থাকবে। এই সরকারি প্রভাব মুক্ত থেকে দাম ব্যবস্থা ও বাজার ব্যবস্থা যে প্রক্রিয়াটা পরিচালিত হয়ে থাকে অর্থনীতিতে, তাকেই মুক্তবাজার অর্থনীতি ব্যবস্থা বলা হয়। এটা একটা মুক্তবাজার অর্থনীতি অদৃশ্য একটা শক্তি। এখানে অদৃশ্য শক্তির হাতে নিয়ন্ত্রণ ক্ষমতাটা থাকে। এখানে ব্যক্তিগত সম্পদের মালিকানা নির্ধারণ করে থাকে। ঠিক আছে, এতটুকুই। আল্লাহ হাফেজ।